প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার প্রথম অংশ উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। আশা করি তোমরা এটা পড়ে উপকৃত হবে। সংবেদনশীলতা। উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ধর্মকে সংবেদনশীলতা বলে। উদ্দীপক যেসব পরিবর্তন সাড়া প্রদানে সাহায্য করে তাদের উদ্দীপক বলে। উদ্ভিদদেহে কেবল রাসায়নিক সমন্বয়তন্ত্র আছে, প্রাণীদেহে ভৌত ও রাসায়নিক উভয় সমন্বয়তন্ত্র উপস্থিত। চলন যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। চলনের শ্রেণীবিভাগ। চলন দুই প্রকার: সামগ্রিক চলন ও বক্রচলন। সামগ্রিক চলন দুই প্রকার: স্বতঃস্ফূর্ত চলন ও ট্যাকটিক চলন। স্বতঃস্ফূর্ত চলন আবার তিন প্রকার: প্রোটোপ্লাজমীয় চলন, সিলিয়ারি চলন, অ্যামিবয়েড চলন। প্রোটোপ্লাজমীয় চলন আবার দুই প্রকার: রোটেশন ও সার্কুলেশন। ট্যাকটিক চলন পাঁচ প্রকার: ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক, গ্যালভানোট্যাকটিক। বক্রচলন আবার দুই প্রকার: স্বতঃস্ফূর্ত বক্রচলন ও আবিষ্ট চলন। স্বতঃস্ফূর্ত বক্রচলন আবার দুই প্রকার: বৃদ্ধিজ চলন ও প্রকরণ চলন। বৃদ্ধিজ চলন আবার তিন প্রকার: বলন, হাইপোন্যাস্টিক, এপিন্যাস্টিক। আবিষ্ট চলন আবার দুই প্রকার: ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন। ট্রপিক চলন তিন প্রকার: ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ন্যাস্টিক চলন পাঁচ প্রকার: ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, নিকটিন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি। রোটেশন চলন দেখা যায় পাতা শ্যাওলার কোষে। সার্কুলেশন চলন দেখা যায় কুমড়ো গাছের কাণ্ডের রোমে। সিলিয়ারি চলন দেখা যায় ভলভক্স নামক শৈবালে। অ্যামিবয়েড চলন দেখা যায় মিক্সোমাইসিটিস নামক ছত্রাকে। বৃদ্ধিজ চলন উদ্ভিদের বর্ধিষ্ণু অঙ্গের অসমান বৃদ্ধির ফলে যে চলন ঘটে তাকে বৃদ্ধিজ চলন বলে। বলন কাকে বলছে না, উদ্ভিদের অঙ্গের অসম বৃদ্ধির ফলে কাণ্ডের সর্পিলাকারের চলনকে বলন বা নুটেশন বলে। এটা দেখা যায় শিম এবং অপরাজিতা গাছে। এপিন্যাস্টিক ও হাইপোন্যাস্টিক চলন দেখা যায় কলা ও কচু গাছের পাতায়। প্রকরণ চলন বনচাঁড়াল উদ্ভিদের পরিণত কোষে রসস্ফীতির হ্রাস এবং বৃদ্ধির ফলে বনচাঁড়াল উদ্ভিদের তিনটি ফলকের পার্শ্বফলক দুটি ওঠানামা করে, একে প্রকরণ চলন বলে। এরপরে আসছি আমরা ট্যাকটিক চলন। বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে। ফটোট্যাকটিক আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের আলোর দিকে যে চলন ঘটে তাকে ফটোট্যাকটিক চলন বলে। যেমন এককোষী শৈবালের আলোর উৎসের দিকে অগ্রসর হওয়া। ট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের দিকে বা আলোর উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রপিক চলন বলে। ফটোট্রপিক উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের দিকে বা আলোর উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে ফটোট্রপিক বা আলোকবৃত্তি চলন বলে। উদ্ভিদের বিটপ অংশ আলোক রশ্মির সঙ্গে সমান্তরালভাবে অগ্রসর হয়, তাই উদ্ভিদের বিটপকে আলোক অনুকূলবর্তী বা পজিটিভ ফটোট্রপিক বলে। উদ্ভিদের মূল আলোর উৎসের বিপরীত দিকে হওয়ায় মূলকে আলোর প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রপিক বলে। উদ্ভিদের পাতাগুলি আলোর সঙ্গে লম্বালম্বিভাবে বৃদ্ধি পায় বলে পাতাকে আলোক তির্যকবর্তী বা ট্রান্সভার্স ফটোট্রপিক বলে। জিওট্রপিক চলন
উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন সেই প্রকার চলনকে জিওট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তি চলন বলে। যেমন উদ্ভিদের মূলের অভিকর্ষের টানে পৃথিবীর ভারকেন্দ্রের দিকের চলন। উদ্ভিদের মূলের চলন অভিকর্ষের দিকে হওয়ায় মূলের চলনকে অভিকর্ষ অনুকূলবর্তী বা পজিটিভ জিওট্রপিক বলে। কাণ্ডের চলন অভিকর্ষের বিপরীত দিকে হওয়ায় কাণ্ডের চলন অভিকর্ষ প্রতিকূলবর্তী বা নেগেটিভ জিওট্রপিক চলন। উদ্ভিদের শাখামূল ও পার্শ্বমূল পৃথিবীর ভরকেন্দ্রের সঙ্গে লম্বভাবে বৃদ্ধি পায় বলে শাখা ও পার্শ্বমূলের চলন অভিকর্ষ তির্যকবর্তী চলন বা ট্রান্সভার্স জিওট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন সেই প্রকার চলনকে হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তি চলন বলে। যেমন উদ্ভিদের মূলের নিচের দিকে চলন। উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়ায় উদ্ভিদের মূলকে জল অনুকূলবর্তী বা পজিটিভ হাইড্রোট্রপিক চলন বলে। কাণ্ডের বৃদ্ধি জলের উৎসের বিপরীত দিকে হওয়ায় কাণ্ডের চলন জল প্রতিকূলবর্তী বা নেগেটিভ হাইড্রোট্রপিক। ন্যাস্টিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় তখন তাকে ন্যাস্টিক চলন বলে। ন্যাস্টিক চলন 5 প্রকার: ফটোন্যাস্টি চলন, থার্মোন্যাস্টি চলন, নিকটিন্যাস্টি চলন, কেমোন্যাস্টি চলন ও সিসমোন্যাস্টি চলন। ফটোন্যাস্টি চলন আলোর তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে ফটোন্যাস্টি চলন বলে। যেমন পদ্ম ফুল, সূর্যমুখী ফুল প্রভৃতি তীব্র আলোকে ফোটে এবং কম আলোকে মুদে যায়। থার্মোন্যাস্টি চলন উষ্ণতার তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলনকে থার্মোন্যাস্টি চলন বলে। যেমন টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুদে যায়। নিকটিন্যাস্টি চলন আলো এবং উষ্ণতার তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলনকে নিকটিন্যাস্টি চলন বলে। যেমন তেঁতুল পাতা, শিম প্রভৃতি পাতার পত্রকগুলো বেশি আলো ও প্রখর তাপে খোলা থাকে, আবার কম আলো ও কম উষ্ণতায় মুদে যায়। কেমোন্যাস্টি চলন কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে সংঘটিত ন্যাস্টিক চলনকে কেমোন্যাস্টি চলন বলে। যেমন সূর্য শিশিরের উদ্ভিদের পাতার রোম প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায় এবং পতঙ্গকে আবদ্ধ করে। সিসমোন্যাস্টি চলন স্পর্শ, ঘর্ষণ বা আঘাতের ফলে যে ন্যাস্টিক চলন হয় তাকে সিসমোন্যাস্টি চলন বলে। যেমন লজ্জাবতীর পাতা স্পর্শ করা মাত্রই পাতা পত্রকগুলো মুদে যায় এবং নুয়ে পড়ে। আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, নিচের সাবস্ক্রাইব বটনটি টিপে বেল আইকনটি প্রেস করে দেবে। এর ফলে আমার পরবর্তী ভিডিওগুলি তোমার কাছে চলে যাবে।